নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বৌদিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেওর। সাংসদকে জাত তুলে গালিগালাজ, দোষী সাব্যস্ত শিক্ষক দম্পতি। আসছে বিস্তারিত খবরে। বৌদিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার দেওর। অভিযুক্ত বাঁশবেড়িয়ার বাসিন্দা সস্ত্রীক শ্যাম চৌধুরী। আজ শ্যাম চৌধুরীকে গ্রেপ্তার করে পেশ করা হয় চুঁচুড়া আদালতে। বৌদিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেওর। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শ্যাম চৌধুরী ও তার দাদা রামবাবু চৌধুরী বাঁশবেড়িয়া বেলতলা বাজারে পৈতৃক বাড়িতে বসবাস করেন। সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেছিল। গতকাল রাতে বাড়ির সামনেই অগ্নিদগ্ধ অবস্থায় এলাকাবাসীরা দেখতে পান রামবাবুর স্ত্রী মীনা দেবী চৌধুরীকে। এরপরই সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। মীনা দেবী চৌধুরীর ছেলে চুঁচুড়া থানায় তার কাকা ও কাকিমার নামে মাকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করে। এরপর গতকাল রাতেই পুলিশ শ্যাম চৌধুরী ও তার স্ত্রী বিন্দু চৌধুরীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে বিন্দু চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পাশাপাশি শ্যাম চৌধুরীকে গ্রেপ্তার করে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ডিউটিতে জানতে পারি এরকম ঘটনা ঘটেছে। আমি এসে দেখছি রাস্তার ওখানে চিৎকার করছে, জ্বালা যন্ত্রণা। তারপরে আশেপাশে সব যা আসতো তারা একটু হেল্প করে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া। পরে কি শুনলেন? কি পরে শুনছি তো আমার কাকা কাকিমার ব্যাপারে বলছে কি তারা নাকি গায়ে আগুন দিয়ে দিয়েছে। সেটা কতটা সত্যি সেটা এখন আমি নিজে চোখে দেখিনি, আমি বলতে পারি। প্রায় দিন কি ঝামেলা হতো নাকি? হ্যাঁ, একটা বাড়ির ব্যাপার নিয়ে ঝামেলা হতো। সেটা সমস্যাটা খুব সামান্য ছিল, কিন্তু সমস্যাটা প্রতিদিন আমাদের কাকিমার একতরফা কি ডিমান্ড কি বাড়িটা তো আমরা একা থাকবো, সেটা নিয়ে দীর্ঘদিন হতে হতে একটা পার্টি অফিসে যায়। আমাদের লোকাল কাউন্সিলর তিনি আছেন, ওনার মাঝখানে রেখে বিষয়টাকে মেটানো হয়। সেটাও ওনারা সিদ্ধান্ত নিলেন কি প্রপার্টিটা যেহেতু ভাই বোনদের মধ্যে ডিভাইডেড হওয়া উচিত, তো বোনদের সেরকম দাবি ছিল না, তাই দুই ভাইয়ের মধ্যে একটা ডিভাইডেড করে নাও। এটা সলিউশন বেরিয়ে গেছিলো। এটা সলিউশন বেরোনোর পরে একতরফাই আমরা শুধু চেষ্টা করছি, যেহেতু অশান্তি প্রতিদিন হয়। তা কাকা কাকিমারা, কাকা তো কিছু সেরকম বলে না, কাকিমা এগ্রেসিভ হয়ে যায়, প্রতিদিনই এরকম হয়। এটা দীর্ঘদিন প্রায় হয়ে আসছে, মানে কয়েক বছর ধরে। আমি তো এই অশান্তির কারণে আমি বাড়ি থেকে বাইরে থাকি, ভাড়া থাকি, বাড়িতে থাকি না এখানে। কি মনে হচ্ছে কেন গায়ে আগুন দিল? মানে নিজেই দিল না বলছে এখন যেটা সেটা সবাই শুনেছে আশেপাশে, আমি ছিলাম না। আমি যেটা শুনছি যে সবার মতো শুনছি, সেটা কি আমাকে আগুন দিয়ে দিয়েছে, গায়ে তেল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। চোখে আমি দেখিনি, আমি চোখে ওখানেই দেখেছি একদম রাস্তায়। ঝামেলা ওই বাড়ি নিয়ে ওই বউ এটা সহ্য করতে পারতো না, বাড়িটা ভাগ দিতে। আর কাগজপত্র তো আমাদের হাতে নেই, আর নাই কাগজ আমার নামে। আমি কিভাবে দেবো ওকে? কাগজ রয়েছে, বাড়ি রয়েছে, সব রয়েছে বাবার নামে। বাবা গত, এখন মা উপস্থিত রয়েছে, যা কিছু করে নিয়ে মা, আমি তো কোনো কিছু নেই। কি দেখুন কাকিমা তোমার এরকম পড়ে রয়েছে, উঠছে রাস্তায়। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে এসে পড়ে গেছে কলের ওখানে রাস্তায়। হ্যাঁ, হ্যাঁ। আগুনটা কোথায় দিয়েছিল? বাড়ির ভিতরে? বাড়ির ভেতরে। কি দিয়ে দিয়েছিল আগুন? কি দিয়ে দিয়েছে সেটা আমি দোকানে, আমি তো কোনো কিছু জানি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 529 বছরের ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্তে কোমর বেঁধে প্রস্তুতিতে প্রশাসন।
529 বছরের পুরনো শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 27 জুন ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। মাহেশের রথযাত্রা সমগ্র দেশের মধ্যে পুরীর পর দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসাবে পরিচিত। সেই গুরুত্ব মাথায় রেখে এবার কড়া নজরদারির ব্যবস্থাও নিয়েছে হুগলি জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেট। ব্যবহার করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী, ড্রোন ক্যামেরা এবং সিসিটিভি। থাকবে ভিড় সামলাতে পুলিশি কিয়স্ক। বুধবার মাহেশ চত্বর পরিদর্শনে যান হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। জেলা শাসক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করাই আমাদের একমাত্র লক্ষ্য। নিরাপত্তার পাশাপাশি পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থাও রাখা হচ্ছে। আমাদের সাথে সিপি স্যার রয়েছেন, তার সাথে রয়েছেন আমাদের এই মাহেশের মন্দিরের ট্রাস্টের লোকজন যারা রয়েছেন, এমএলএ সাহেব আছেন, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, পিডব্লিউডির লোকের রয়েছেন, ফায়ারের পক্ষ থেকে রয়েছেন। তো প্রশাসনের পক্ষ থেকে সব ধরনেরই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এইখানে মেডিকেল টিমসগুলো থাকবে, যাতে কেউ যদি অসুস্থ হয়, যদি অসুস্থতা বোধ করে, যাতে ওদেরকে সহযোগিতা প্রদান করা যাবে। আমাদের যেটা আছে ফায়ার ব্রিগেডের যেটা আছে সেটা আপনাদেরকে বলে দিই, ওটা ওদের বাইকের একটা সেরকম একটা আলাদা করে বাহিনী আছে, সেটা থাকবে। ওই ধরনেরই আমাদের সিভিল ডিফেন্সের একটা ওই বাহিনী থাকে বাইকের, ওরা থাকবে। তার সাথে ওরা নৌকা যেটা বটারেরটা থাকবে, আদারওয়াইজ ওরা যেরকম যা ডিউটিটা করবে তার সাথে ডিউটি দেবে। এদের সাথে আমাদের বাকি যেটা পিডব্লিউডির যে রাস্তাগুলোর কাজটা, ইলেকট্রিকের কাজটা, বাকি সব কাজের সাথে সকলেই যুক্ত থাকবেন। আর আপনাদের সকলেরই সহযোগিতা আমরা কামনা করি, আশা করি। আর সকলকেই আগাম এই জগন্নাথ রথযাত্রার সকলকেই শুভেচ্ছা। পুলিশ কমিশনার আশ্বাস দেন, রথের আগেই সব প্রস্তুতি সম্পূর্ণ করে নেওয়া হবে। ইতিমধ্যেই রথযাত্রার রাস্তায় থাকা অস্থায়ী দোকানপাট সরানো হয়েছে। পাশাপাশি বাধা হয়ে দাঁড়াতে পারে এমন গাছপালা ছাঁটার কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়া গত বছর রথযাত্রায় বেশ কিছু মোবাইল চুরির ঘটনা ঘটেছিল। এবার সেদিকেও বিশেষ নজর থাকবে বলেই জানানো হয়েছে। দেখুন, মাহেশের রথ খুবই এর ইম্পর্টেন্স আছে, ঐতিহ্য আছে। প্রতি বছরের মতো আমরা এবছর সবাই এখানে এসেছি, যারা স্টেক হোল্ডার যাকে বলা হয়, বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে। যেমন আজকে ডিএ ম্যাডাম এখানে আছেন, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন, এমএলএ সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন, এলসিটি এবং পিডব্লিউডি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা দু তিনটা জিনিস দেখছি এখানে। মানুষের যে ভিড় হয় এখানে, ওদের কোনো অসুবিধা না হয়। কী ধরনের অসুবিধা হতে পারে, ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে। তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী পদক্ষেপ নেওয়া দরকার, সে ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা না হয়, সে প্ল্যানিংটা কী দরকার আছে, এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সেরকম আমরা নেক্সট রথ শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব, যেন 27 তারিখের রাতের আগে আমরা প্রস্তুত থাকব এই রথটা ঠিক মতো চালানোর জন্য। তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে। সেরকম এবার কোনো বড় চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না, আমরা হ্যান্ডেল করতে পারব। আমি আপনাকে বলে দিই, গতবার যত স্ন্যাচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো ফিরে দেওয়া হয়েছে। মোবাইল চুরি করলে কোনো লাভ হবে না, কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রিকভার করতে পারি। এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে, সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে। যত গলিগুলো আছে এবং যেখানে মহিলারা বেশি, ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু, এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কভারেজ থাকে। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলেই আশা করছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র চুঁচুড়ার উদ্যোগে আয়োজিত হলো জব ড্রাইভ কর্মসূচি। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র চুঁচুড়ার উদ্যোগে আয়োজিত হলো জব ড্রাইভ কর্মসূচি। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে নাম নথিভুক্তকারীদের কর্মের দিশা দেখাতে আয়োজিত হলো এই জব ড্রাইভ। বিভিন্ন নামী সংস্থায় সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান দিতে এই কর্মসূচি বলেই জানান উদ্যোক্তারা। হুগলি জেলা পরিষদের পুরাতন ভবনে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়।
উপস্থিত হয়েছিলেন কর্মসন্ধানী তথা জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র চুঁচুড়া শাখায় নাম নথিভুক্তকারীরা। ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে যোগ্যতার নিরিখে বিভিন্ন নামি-দামি সংস্থায় ইন্টারভিউ এর মাধ্যমে কর্মের দিশা দিতে এই কর্মসূচি বলেই জানান চুঁচুড়ার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি আরো জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেরিয়ার কাউন্সেলিং এর জন্য গিয়ে পড়ুয়াদের এ বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়। পাশাপাশি এই ধরনের নানান কর্মকাণ্ডের বিষয়েও অবগত করানো হয়। এখানে আপনার মাসে অন অ্যান অ্যাভারেজ 2টো জব ড্রাইভ হয়, কোনো মাসে 3টে, কোনো মাসে 2টো এরকম হতে থাকে এবং একটা জব ড্রাইভে অন অ্যান অ্যাভারেজ ধরুন 15 জন করে মোটামুটি সুযোগ পায়, চাকরির সুযোগ। আমাদের বিভিন্ন স্কিল আপগ্রেডেশন ট্রেনিং আছে, যেমন উৎকর্ষ বাংলার সঙ্গে আমরা যুক্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলো। তাছাড়া আমাদের এখানে মডেল কেরিয়ার সেন্টার যেটা আছে চুঁচুড়ার ক্ষেত্রে শুধু, সেটার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভ্যাকেন্সি বেরোয় এবং প্যান ইন্ডিয়া যে ভ্যাকেন্সি, সেখানেও যারা এমপ্যানেড বা যাদের নাম ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে রেজিস্টার্ড, তারা চাকরি পেতে পারে। বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে গভর্নমেন্টের ডাইরেক্টিভে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডাইরেক্টিভে আমরা কেরিয়ার কাউন্সেলিং করি বিভিন্ন স্কুল, কলেজ বা অন্যান্য বেসরকারি এডুকেশন ইনস্টিটিউশনে। এবার সেখানে যখন আমরা যাই, ছাত্রছাত্রীদের আমরা কেরিয়ার কাউন্সেলিং মানে বুঝতেই পারছেন, বলাই বাহুল্য। তার সাথে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারা নাম যদি নথিভুক্ত করে, লোকের একটা যে ধারণা তৈরি হয়েছিল এখন আর এখানে চাকরি নেই, কোনো সুযোগ সুবিধা নেই, ক্যাম্প মানে আমরা বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনে যাই কেরিয়ার কাউন্সেলিং করতে। এবার কেরিয়ার কাউন্সেলিং যখন আমরা করি, তখন তাদের আমাদের অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, সেগুলো সম্পর্কেও তাদেরকে সম্যক ধারণা দেওয়া হয়। এদিনের জব ড্রাইভে 5টি নামি-দামি সংস্থা নিজেদের জব ভ্যাকেন্সি নিয়ে হাজির হয়েছিল। প্রায় 80 জনের কর্মসংস্থান নিয়ে আয়োজিত এদিনের কর্মসূচিতে শতাধিক নাম নথিভুক্তকারীরা উপস্থিত হয়েছিলেন। মাঝে কয়েক বছরের বিরূপ মনোভাব কাটিয়ে নতুন রূপে কর্মের দিশা দিতে রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এই সকল জব ড্রাইভের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে কাজ পাচ্ছেন বহুল পরিমাণে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তথা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে নাম নথিভুক্তকারীরা বলেই জানান সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের তরফ থেকে আধিকারিক সৌম্যজিৎ কুমার সিনহা। মোট আমাদের কাছে এখন 5খানা কোম্পানি এসছে, ঠিক আছে। আইসিএর মাধ্যমে আমরা আগেও করেছি, ওনারা এবার 5খানা কোম্পানি এনেছে। তাছাড়া এখানে ভ্যাকেন্সি মোটামুটি প্রায় 80খানা আছে। আর তার জন্যে এই বৃষ্টি বাদলার দিনেও আজকে প্রায় 100 জনের মতন অলরেডি রেজিস্টার করেছে। আশা করছি যে এখান থেকে অনেকেই চাকরি পাবে। এ প্রসঙ্গে জব ড্রাইভে অংশগ্রহণকারী একটি সংস্থার কর্মসংস্থানে উচ্চপদস্থ কর্তা পারভেজ জিয়া জানান, এই কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে একটি সরকারি সংস্থার মাধ্যমে কর্মচারী নেওয়ার ডকুমেন্টস এর ক্ষেত্রে কোম্পানিগুলি নিশ্চিত থাকবে বলেই তার মত। গোটাই বেনিফিটেড হবে এবং শুধু তাই নয়, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে রামস অ্যান্ড জাদুমাদু সবই হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে ডকুমেন্টেশন প্রসেস এসে গেছে। সেক্ষেত্রে কী হয়, একটা অথেন্টিকেটেড ডকুমেন্টেশন একটা ফ্যাক্টর থাকে। একটা মানুষকে আমি যখন হায়ার করলাম, তার নাম, তার ব্যাকগ্রাউন্ড চেক আপ সেটা থাকে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে করলে কী হয় যে সেই জায়গাটা আমরা খুব নিশ্চিত থাকি যে না, উই আর গেটিং দি পারফেক্ট ডেটা। জব ড্রাইভে এসে উৎসাহিত নাম নথিভুক্তকারী তন্ময় পাল জানান, এ ধরনের উদ্যোগে সহজেই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাচ্ছে বহু কর্মসন্ধানীরা। ভবিষ্যতের কথা মাথায় রেখে এ ধরনের জব ড্রাইভে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন নামি দামি কোম্পানিতে সহজেই কর্মসংস্থান মিলবে বলেই আশাবাদী তন্ময়। কারণটা স্যার, আমি অনেক বছর ধরে একটা চাকরির সন্ধান করছিলাম। তো আমি এর আগে আমার দিদি করেছিল, এখানে কার্ড করেছিল। আমার বাবা আমাকে উৎসাহিত করেছেন যে এখানে তুমি একটা কার্ড করে রাখো, ভবিষ্যতে তোমার অনেক উপকারী আসবে। তো সেই সূত্রে আমার এখানে এক্সচেঞ্জের এখানে যোগাযোগ করা এবং নতুন এখানে ফর্ম ফিল আপ করা। তো আমার একটা আশা রয়েছে যে আশা করি এখান থেকে আমি একটা চাকরির সন্ধান অবশ্যই পাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সাংসদকে জাত তুলে গালিগালাজ, দোষী সাব্যস্ত শিক্ষক দম্পতি।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবরে। হুগলি আজকের সঙ্গে থাকুন। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সংসদকে জাত তুলে গালিগালাজের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি। অভিযুক্ত শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে আগামীকাল সাজা শোনানো হবে চুঁচুড়া আদালতে। সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিশাদ বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। আগামীকাল তাদের সাজা ঘোষণা করা হবে। জানা গিয়েছে 2021 সালের 6 সেপ্টেম্বর আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী
আনসারি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা। তাদের বাড়িতে মধুচক্র চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী শাকির আলী সেখানে যান। সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং শ্লীলতাহানি করারই অভিযোগ ওঠে। সেই মামলার বিচার পর্ব চলে চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্টে। আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের ভিত্তিতে দুটি ধারা যথাক্রমে 354 ও 506 ধারা থেকে মুক্তি দেন। শ্রী অ্যাট্রোসিটি SC/ST অ্যাক্টে তাদের দোষী সাব্যস্ত করেন, যে ধারায় সর্বোচ্চ 5 বছর সাজা হতে পারে। আদালত থেকে যাওয়ার পথে দোষী দম্পতি জানান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হয়েছে। সাংসদের স্বামী কাউন্সিলর সাকির আলী তাদের থেকে টাকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ যাওয়ায় টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন সাকির। তার প্রতিশোধ নিতেই তাদের নামে মিথ্যে মামলা করা হয়েছে বলে এদিন অভিযোগ করেন তারা। পাশাপাশি এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেই জানান ওই দম্পতি। MP अपूर्वा पोद्दार जो है यानी गलत इल्जाम लगाया साकिर अली। ये क्या है, हम क्या बोलेंगे सर, वो लगाया है, फंसाया गया क्या? फंसाया गया सर, बिल्कुल। हम लोग बिल्डिंग की वजह से एक जमीन प्रॉपर्टी लिए हैं, उसी की वजह से सर हम लोग दोनों हस्बैंड वाइफ टीचर हैं सर। अच्छा, एक बिल्डिंग की वजह से फंसाया गया। वो पावर में उनकी वाइफ आरामबाग MP थी अपूर्वा पोद्दार, अपने ताकत का भरपूर इस्तेमाल किए। वो लोग एकदम हर जगह। तो उच्च अदालत में जाएंगे क्या आप लोग? जी सर, बेशक जाएंगे। हम लोग तो बेकसूर है, झूठ मूठ पे फंसा कर और झूठी गवाह की बुनियाद पर उन्होंने जितने सारे गवाह लाए थे सब खरीद कर लाए थे। पावर की बिना पर सारे गवाह उनके आए थे। 2 धारा तो आपको बेकसूर खलास किया गया, एक सब धारा पे सर बेकसूर है हम लोग। एक्चुअली हम लोग कुछ किए ही नहीं है सर, ऐसा कुछ हुआ ही नहीं। पता नहीं कैसे ये कैसा जजमेंट आ गया है, हम लोग को उम्मीद नहीं था सर कोर्ट से। हम लोग ये सोचे थे कि हम लोग बेगुनाह हैं और अदालत हम लोग को इंसाफ देगी सर। पूरे एकदम हमेशा हम लोग सर प्रेजेंट हुए हैं अदालत में, कभी ऐसा दिन नहीं हुआ है जो नागा किए हैं। बस तबीयत खराब जब होती थी तभी हम लोग कोर्ट में नहीं आ पाते थे। बेशक बिल्कुल फंसाया गया है सर। मेरे छोटे छोटे बच्चे, आप सोच लीजिए, टीचर, मेरा हस्बैंड टीचर, मैं टीचर हूँ, और सिर्फ एक बिल्डिंग की वजह से हम लोग को फंसाया गया है। साकिर अली सर और उनकी वाइफ अपूर्वा पोद्दार, ये दोनों ही फंसाए आपको? दोनों MP अपूर्वा पोद्दार, MP अपूर्वा पोद्दार केस की थी हम लोग के अगेंस्ट में। सर्किट का जितना सारा केस झूठा दी है, सब बेबुनियाद गलत है सर। प्री प्लान ये जो हुआ है, प्री प्लान है सर, फंसाने की कोशिश हुई है। उच्च अदालत में जाएंगे आप लोग? बेशक बिल्कुल जाएंगे सर। অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, যেদিনের ঘটনার অভিযোগ সেদিন ওই সময় 2 অভিযুক্ত শ্রীরামপুর হাসপাতালে ছিলেন। মধুচক্র চালানোর অভিযোগ আদালত খারিজ করে দেয়। আজকের এই যে মামলা, এই মামলায় মহামান্য যে আদালত আজকে যে রায়দান করেছে তা অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক। তৎসত্ত্বেও আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল যে এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সাকির আলী এবং তার দলবল মারধর করে, তার জন্য শ্রীরামপুরে একটা মামলা হয়। এবং যে সময়ের কথা অপরূপা পোদ্দার বলেছেন 6/9/2021 রাত 10:30 সেই দিনকে সেই সময় এই মামলার যিনি মহিলা আসামি আনসারি খাতুন, তিনি 6/9/2021 তারিখে 9:42 শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী নাসিম আক্তার আনসারি। তাহলে যদি 6/9/2021 তারিখে 9:42 রাতে তিনি সরকারি হসপিটালে ভর্তি হন, যার নথি আদালতে আমরা সাক্ষী সমেত দাখিল করেছি, তাহলে সেই মামলায় 6/9/2021 রাত 10:30টার সময় তার কাছে কি করে সাকির আলী এবং তার স্ত্রী অপূর্বা পোদ্দার পৌঁছলেন আর তাকে গালমন্দ করলেন? এই মামলা করেছিলেন সাকির আলী, তার কারণ এই নাসিম আক্তার আনসারির কাছ থেকে তিনি বিরাট একটা অঙ্কের টাকা জোর করে নিয়েছিলেন, যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সাকির আলী নাসিম আক্তার আনসারির অ্যাকাউন্টেই ফেরত দেন। এবং তার জন্য এই রাগে এই মামলা অপরূপা পোদ্দারকে দিয়ে করানো হয় মিথ্যে মামলা। এই মামলার যে সাক্ষী সাবুত আছে সত্ত্বে আমরা ডকুমেন্টস আকারে দাখিল।
অন্যদিকে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, প্রাক্তন সাংসদ একজন তপশিলি জাতির মহিলা। অভিযুক্তদের বাড়িতে মধুচক্র চলছে সেই খবর পেয়ে যখন গিয়েছিলেন তখন প্রাক্তন সাংসদকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। মোট 9 জনকে সাক্ষী করা হয়। মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে জাত তুলে গালিগালাজ করা হয়েছে। সেই মামলায় আজ আদালত 2 জনকে দোষী সাব্যস্ত করেন। আগামীকাল তাদের সাজা ঘোষণা হবে। তিনি হচ্ছেন এসসি এসটি অ্যাক্টের যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর করবার জন্য তিনি হচ্ছেন স্পেশাল কোর্ট। তা সেই মামলায় আজকে একটা মামলায় 2 জন আসামি, তাদের নাম হচ্ছে নাসিম আক্তার আনসারি আর একজন হচ্ছে আনসারি খাতুন, এদের 2 জনকে মহামান্য আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন এবং কালকে তাদের সাজা ঘোষণা করা হবে। এই 6-9-21 তারিখে আমাদের যে আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন অপূর্বা পোদ্দার, তিনি রিক্সায় তার বাড়ি, তিনি যখন সন্ধ্যাবেলায় তার বাড়িতে রাত্রি 9টা নাগাদ তার বাড়িতে ছিলেন তখন তিনি একটা খবর পান যে ওই তারই এরিয়াতে, তারই লোকালিটিতে একটা জায়গায় এই নাসিম আক্তার এবং আনসারি খাতুন এরা 2 জনে একটা ইমোরাল ট্রাফিকের, কয়েকজন মহিলাকে যে ইমোরাল ট্রাফিক অ্যাক্টের কিছু কাজকর্ম করছেন, এইটা শুনে উনি ওনার স্বামী এবং তাদের সিকিউরিটি নিয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরে তাদের উপরে যেটা করলেন এই আসামি 2 জন, তারা তাদের বাধা দিলেন এবং তার শ্লীলতাহানি করলেন এবং সর্বোপরি তাকে, তিনি একজন শিডিউল কাস্টের মহিলা, তাকে তার জাত তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন। পরবর্তীকালে তিনি এই মামলায় অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ দাখিল করার পরে শ্রীরামপুর থানা থেকে এই মামলাটা হয়, রেজিস্টার্ড হয় এবং পরবর্তীকালে যেহেতু এটা এসসি এসটি অ্যাক্টের মামলা, সুতরাং এইটা কিন্তু যে কেউ তদন্ত করতে পারে না, এইটার তদন্ত করতে পারে এসিপি অথবা ডিএসপি র্যাঙ্কের কোনো একজন অফিসার। এই কেসটা তদন্ত হওয়ার পেয়েছিলেন তৎকালীন যুগের আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারের এসিপি টুটুল বিশ্বাস, তিনি এই মামলাটা তদন্ত করে চার্জশিট দিয়েছিলেন। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। হুগলির ইমামবাড়া সংলগ্ন হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থলে গাছ কাটাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে চলছিল গাছ কাটার কাজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গাছ কাটতে আসা ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়। এই যে এখানে একটা বালিগুলো আছে, আপনার হাতে সব এবার আপনাদেরকে ফোন করে এই কারণে রাখা, নাহলে আমরা নিজের পাবলিক খেয়ে থাকবে নাকি? পাবলিকের অসুবিধা আছে। ছেলে পুলিশ ছিল স্যার গাছে ভালো গাছ, ফল দিচ্ছে আরে কাঁচা এটা আরে জিন্দা গাছ কেটে দিন, কোনো ডিস্টার্ব নেই। গাছগুলো লাগিয়ে বড় করো, তুমি কাটো না। একটা পরিবেশ তৈরি করতে গেলে অনেক কিছু। রাগ নেই বা কোনো এর আগে বন্ধ করা হয়েছে গাছ কাটাগুলো। এর আগে 3-4টে গাছ ওখানে জল জ্যান্ত আম ধরা গাছ কেটে দিয়েছে। আমরা কিন্তু বলেছি, তখনও বলেছি আমরা, তারপরেও শুনিনি এরা। আবার আজকে কি হয়েছে, বৃষ্টি বাদল পড়ছে, দেখছে সব ঘরে ঘরে আছে, হয়তো কেউ বেরোবে না, ওই ভেবে গেটের ভেতর থেকে তালা মেরে গেট ভেতর থেকে এখন এখানে গাছগুলো কাটছে জেসিবি। এই যে জেসিবি দাঁড়িয়ে আছে, ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে, আর একটা 4 চাকা ছিল সব বাইরে পড়েছে, গেটে তালা মারা আছে। আপনারা স্থানীয় বাসিন্দা হিসাবে কি চাইছেন? আমরা চাইছি এই গাছগুলো থাকুক, আপনারা পার্ক করুন, যা করুন করুন, কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু এই গাছগুলো কি করেছি? আগে যখন কাটছিল আমরা মানা করলাম, মানা করার পর এরা বন্ধ করলো। বন্ধ করার পর আমরা দেখলাম এখানে এদের কাঠগুলো পড়ে আছে, তো আমরা বললাম যে তোমরা কাঠ যেগুলো কেটেছো তোমরা তুলে নিয়ে চলে যাও, আর আসবে না। এরা আবার বেআইনি কাজ করে এখানে গেটে তালা মেরে ঢুকিয়ে আবার এই গাছগুলো কাটছে। ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এলাকা পরিষ্কার রাখতে চলল সাফাই অভিযান। জল জমা থেকে এলাকাকে রক্ষা করতেই এই উদ্যোগ বলেই জানান সমিতির সদস্যরা। ব্যান্ডেল এলাকায় জল জমা চিরাচরিত চেনা ছবি। স্বল্প বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি জল থই থই হয়ে পড়ে গোটা এলাকায়।
কখনো গোড়ালি জল, কখনো বা হাঁটু জল। নোংরা আবর্জনা ভেঙেই যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। এই পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে নামলেন ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির সদস্যরা। এলাকাকে জলমুক্ত রাখতে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির উদ্যোগে চলল সাফাই অভিযান কর্মসূচি। স্থানীয় নিকাশি পরিষ্কারে সদস্যরা হাত লাগান। রাস্তার ধারে গজিয়ে ওঠা আগাছা কেটে সাফ করে এলাকা পরিষ্কার করেন সকলে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির সদস্য দীনানাথ যাদব জানান, দোকানে জল ফল ঢুকে যাচ্ছে, অনেকে ঘরে জল ঢুকে যাচ্ছে, ব্যবসায়ী সমিতির উদ্যোগে এটা আমরা পরিষ্কার করছি। আপনি কি এটা উদ্যোগ নিলেন নাকি? হ্যাঁ, আমরা উদ্যোগ নিয়েছি ব্যবসায়ী সমিতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বৌদিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেওর। সাংসদকে জাত তুলে গালিগালাজ, দোষী সাব্যস্ত শিক্ষক দম্পতি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।